আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। এই ঘটনাটা একটু ভালো করে শুনবেন, ভালো করে খেয়াল করবেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলবে, এমন সময় হযরত মুসা পয়গম্বর তার অন্তরের ভিতরে চিন্তা ভাবনা জাগ্রত হলো, আমি বাড়ির মধ্যে তো আমার পরিবার আছে, বাড়িতে আমার ছেলে সন্তানেরা আছে, তারা কি খাবে কি পরবে, আর আমি যে আল্লাহর সাথে কথা বলতে আসলাম আমি কতদিন থাকবে এটা আমি নিজেও জানি না। এই চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তো এই ধরনের চিন্তা ভাবনা করতেছো, তোমার হাতে ওইটা কি, একটু সামনে আগাও। সামনে আগানোর পরে দেখলো একটা পাথর দেখা যায়। কি দেখা যায় বলেন? একটা পাথর দেখা যায়। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তুমি ওই পাথরের মধ্যে তোমার হাতে লাঠি দ্বারা আঘাত করো। পয়গম্বর পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করেছে। আঘাত করার পরে দেখলো আর একটা ছোট পাথর বের হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিল, ওগো আল্লাহ, আর একটা পাথর বের হলো। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা তুমি ওই পাথরের মধ্যে আবার আঘাত করো। ওই পাথরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে আবার আঘাত করলেন। আবার আঘাত করার পর আর একটা পাথর বের হলো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আর একটা ছোট পাথর বের হয়েছে। তারপরে আল্লাহ বলে, ও মুসা তুমি ওই পাথরের মধ্যে আবার আঘাত করো। আবার আঘাত করলো। আবার আঘাত করার পরে এবার বের হয়েছে ছোট্ট একটা সাদা পাথর। সাদা পাথরটা বের হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে তুমি ওই পাথরটার মধ্যে আরেকটু আবার আঘাত করো। আবার আঘাত করার পরে দেখলেন পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। পাথরটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন ওখানে একটা বসত বাড়ি আছে। বসত বাড়ির মধ্যে ছোট্ট একটা পিপিলিকা আছে। ছোট্ট একটা কি আছে বলেন? পিপিলিকা আছে। আল্লাহকে ডাকতেছে মুসা। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিল, গো আল্লাহ, এখানে একটা পিপিলিকা দেখতে পাচ্ছি মালিক। এত পাথরের ভিতরে, পাথরে এত গভীরে ছোট্ট একটা পিপিলিকা কি করে? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তুমি ওই পিপিলিকার সাথে একটু কথা বলো। মুসা বলে, পিপিলিকাকে আমার সাথে কথা বলবে নাকি? পিপিলিকারে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দিলেন। জবান দেওয়ার পরে মুসা ডাক দিল, পিপিলিকা রে, ও পিপিলিকা, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলছে, তুমি একটু কথা বলো। পিপিলিকার জবান খুলে মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, পয়গম্বর মুসা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছেন, এখানে আমি বাস করি, আমি বসবাস করি, এখানে আমি থাকি, এখানে আল্লাহর সাথে আমার কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে দেখে। শুধু তাই না, আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রতিদিন দৈনিক আমাকে 3 বার এখানে রিজিকের ব্যবস্থা করে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور هدى ورحمة للمؤمنين صدق الله العظيم। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘরে জুমার নামাজ আদায়ের জন্য আমাদের সকলকে সুস্থতার সাথে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দান করেছেন। সেই সংবিধানের নাম হলো মহাপবিত্র আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। এজন্য আমাদের কথা শুনতে হবে কোরআন থেকে। কি থেকে বলেন? কোরআন থেকে। দুনিয়ার মধ্যে কিচ্ছা কাহিনী, গল্প গুজব, বিভিন্ন ধরনের ভাষা দিয়ে যদি মানুষ কথা শোনে, তাহলে সেই কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কোরআন থেকে কথা শুনলে সে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আজকে আমরা কথা জানবো কোরআন থেকে। কোরআন আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের গ্রন্থ হিসাবে, পথ নির্দেশ হিসাবে। তো এটা আমরা বললেই তো হবে না। আমরা বললে হবে? কোরআন কি বলে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা কোরআনের কাছেই শুনি, ঠিক কিনা বলেন? কোরআনের কাছেই জিজ্ঞাসা করি, দেখি কোরআন কি বলে। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন নাজিল করেছেন? কোরআন সাথে সাথে তার জবাব দিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সাথে সাথে জবাব দিয়ে দিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, গোটা পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর ভিতরে আনার জন্যই এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা জমিনের মধ্যে নাজিল করে দিলাম। এরপরে যদি আল্লাহর পাকের কোরআনের কাছে, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কাছে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর কোন কারণে জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন? তখন কোরআন সাথে সাথে আবার জবাব দিয়ে দিল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম আবার জবাব দিয়ে দিল, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ এবং রহমত হিসাবে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীমের কাছে যদি আমরা আবার প্রশ্ন করি, ও কোরআন, আর কোন কারণে, কোন কারণে তোমাকে আল্লাহ নাজিল করতে পারে, তোমার কি জানা আছে নাকি? তখন কোরআনুল কারীম আবার জবাব দিয়ে দিল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনুল কারীম তৃতীয়বারের মতো আবার জবাব দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আল্লাহ কোরআনুল কারীমকে জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন তোমাদের হেদায়েত, অর্থাৎ মানব জাতির হেদায়েত, মানব জাতির হেদায়েত, মানব জাতির রহমত এবং মানব জাতির জন্য সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানা জমিনের মধ্যে নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো সুসংবাদ, এতগুলো রহমত বরকত দিয়ে যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম খানা জমিনের মধ্যে নাজিল করে দিলেন, এত সুসংবাদ পাওয়ার পরেও এই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেছি, যার কারণে
এই পৃথিবীর জমিনে যারা নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টানেরা এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করেই যাচ্ছে। কোরআনের আলো নিভাতে তারা যা যা করা দরকার তারা কিন্তু তাই তাই করতেছে। যত ধরনের চক্রান্ত করা দরকার তত ধরনের চক্রান্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা করতেছে, যে কোরআনের আলো পৃথিবী থেকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, কিভাবে সরিয়ে দেওয়া যায়, যাতে মুসলমানরা কোরআনের আলো থেকে দূরে থাকবে। কোরআন থেকে যখন মুসলমানরা দূরে থাকবে তখন তারা ইসলাম বুঝবে না, কোরআন বুঝবে না, আস্তে আস্তে আমাদের দলের মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, এই মহাপবিত্র কোরআনুল কারীমকে যে আপনি জমিনের মধ্যে নাজিল করে দিলেন, এত সুসংবাদ দিয়ে, এত রহমত দিয়ে, এত বরকত দিয়ে মানব জাতির কল্যাণের জন্য, কিন্তু এই কোরআনটাকে কি পৃথিবীর জমিন থেকে বেঈমানেরা ধ্বংস করতে পারবে নাকি? আল্লাহর কাছে এই কথা যখন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাথে সাথে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। আর এই কোরআনুল কারীম খানা হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতেই গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীম খানা নিজেই নাজিল করেছেন এবং নিজ হাতেই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ পাক যে কোরআনের হেফাজতকারী, এখান থেকে আমরা কি বুঝলাম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের হেফাজতকারী, আল্লাহ পাক স্বয়ং নিজেই হেফাজতকারী, যার কারণে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বেঈমান, পৃথিবীর কোনো নাস্তিক, মুরতাদ, ইহুদি খ্রিস্টানেরা, ইসলাম বিদ্বেষীরা কখনোই কোরআনের আলোকে নস্যাৎ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে কিনা বলেন? মুসলমানদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ, মাস, বছর যাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে, সফলতা আসবে। আর কোরআন দিয়ে যদি আমাদের জীবন পরিচালনা না হয়, আমাদের জীবনে সফলতা আসবে না, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমাদের মিলবে না। ঠিক কিনা বলেন? আগে আমরা যখন বয়স্ক মুরব্বী যারা আছে, বাবাজিরা আছে, ওনারাই ভালো জানে, যখন রাস্তার সাইড দিয়ে হাঁটা হতো, রাস্তা দিয়ে সকালবেলা হাঁটা হতো, প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। ঠিক কিনা বলেন? প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। আর এখন কোরআনের আওয়াজ আসে না, এখন আসে টেলিভিশনের আওয়াজ। ঠিক না ঠিক? এখন আসে মোবাইলের আওয়াজ। এমন কোনো শয়তানি নাই, এমন কোনো বদমাইশি নাই যে মোবাইল দিয়ে মানুষ দেখতেছে না বা করতেছে না। ঠিক কিনা বলেন? গুনাহ করতে এখন আর দূরে যাওয়া লাগে না, এখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এমন একটা কিতাব দিলেন, যেই কিতাব সুসংবাদ, রহমত, আমাদের মুক্তির জন্য, আমাদের রোগের জন্য, সব কিছুর জন্য শেফা, রহমত এবং মুক্তি, বরকত, কল্যাণ দিয়ে ভরপুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে নাজিল করেছেন। ঠিক কিনা? কিন্তু সেই কোরআন থেকে আজকে আমরা দূরে। পৃথিবীর এমন কোনো বই দেখাতে পারবেন না যেই বই পড়লে সওয়াব হয়, আছে দেখি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম খানা জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন, এই কোরআনুল কারীম খানা তেলাওয়াত করার সাথে সাথে আপনার আমলনামায় নেকি উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিফ লাম মিম। এখানে 3টা হরফ আছে। কয়টা হরফ? 3টা হরফ। আপনি আলিফ বললেন, বলার সাথে সাথে আপনার 10টা নেকি হলো।
আপনি লাম বললেন, বলার সাথে সাথে 10টা নেকি হলো। আপনি মিম বললেন, বলার সাথে সাথে 10টা নেকি হলো। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন, দিয়েছেন। 6666টি আয়াত আছে। এইগুলো যদি আমরা পড়তে পারি, এইগুলো যদি তেলাওয়াত করতে থাকি, যতই তেলাওয়াত করব ততই আমলনামার মধ্যে নেকি উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি সারা দিন ইংরেজি পড়ি তাহলে কি একটা নেকি হবে নাকি? সারাদিন যদি আমি বাংলা পড়ি নেকি হবে? সারাদিন যদি আমি সাহিত্য পড়ি নেকি হবে? সারাদিন যদি আমি উপন্যাস পড়ি, বিভিন্ন ধরনের বই পড়ি নেকি হবে নাকি? কোনো কিতাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন না, একমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ছাড়া। কিন্তু এই কোরআন থেকে আজকে মুসলমান আমরা দূরে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআন মানলে তোমাদের কি হবে? কোরআন মানলে তোমাদের লাভটা কি? কোরআন মানলে তোমাদের উপকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 57 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমটা হলো 1 নম্বরে তোমাদের জন্য সর্বোত্তম প্রেসক্রিপশন। 1 নম্বর কি বলেন? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা হলো তোমাদের জন্য সর্বোত্তম প্রেসক্রিপশন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের জন্য এই কোরআনুল কারীমটা হলো রোগ মুক্তির কারণ। 2 নম্বরে রোগ মুক্তির কারণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানা নাজিল করেছি। দুনিয়ার জমিনে আমরা বড় বড় ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করে অসুস্থ হলে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বললেন, এই কোরআনুল কারীমটা হলো তোমাদের জন্য সর্বোত্তম প্রেসক্রিপশন। এর উপরে দুনিয়ার জমিনে আর কোনো প্রেসক্রিপশন নাই। এই প্রেসক্রিপশনটা যদি গ্রহণ করো, এই প্রেসক্রিপশনটা যদি ফলো করো, এই প্রেসক্রিপশনটা অনুযায়ী যদি জীবন পরিচালনা করো, তাহলে বান্দা তোমার কি হবে? অন্তরের মধ্যে যত রোগ আছে, সমস্ত রোগ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিব। অন্তরের মধ্যে রোগ কেমন? অন্তরের মধ্যে সুদের নোংরামি আছে, অন্তরের মধ্যে ঘুষের নোংরামি আছে, অন্তরের মধ্যে জেনার নোংরামি আছে, অন্তরের মধ্যে গীবত পরনিন্দার নোংরামি আছে, অন্তরের মধ্যে হিংসা নামক নোংরামি আছে, অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহ নামক নোংরামি আছে। এই সমস্ত নোংরামি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কোরআনটা ফলো করবা, কোরআন অনুযায়ী জীবন চালাবা, কোরআন অনুযায়ী জীবন সাজাবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অন্তরের সমস্ত রোগগুলি দূর করে দেব। তাহলে কোরআন অনুযায়ী আমাদের জীবন চালানো দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনটা হলো তোমাদের জন্য সর্বোত্তম প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটা তোমরা গ্রহণ করো। আর এরপরে এই প্রেসক্রিপশনটা গ্রহণ করে যখন জীবন চালাবে, তখন তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে, তোমাদের জীবনের সফলতা আসবে, তোমাদের জীবনটা সোনার জীবনে পরিণত হয়ে যাবে, তোমাদের সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে, তোমাদের পরিবারটা সোনার পরিবারে পরিণত হয়ে যাবে। এই কোরআনটা যদি সঠিকভাবে মানতে পারো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, তাহলে তোমার গোটা পৃথিবীটা, গোটা বাংলাদেশটা, গোটা রাষ্ট্রটাও এক সময় কোরআন দিয়ে চালাইতে চালাইতে সুন্দর সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানা আমাদের মাঝে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক যে আয়াতগুলি আমি আলোচনা করেছি, আল্লাহ পাক সুসংবাদ হিসাবে, মাগফিরাত হিসাবে, রহমত হিসাবে, কল্যাণ হিসাবে আরো অনেক অসংখ্য আয়াত কোরআনুল কারীমের মধ্যে আছে। অসংখ্য আয়াত আছে যেগুলি সম্পর্কে যদি আমরা জানি, আমরা যদি বুঝি, আমরা যদি আমল করার চেষ্টা করি, আমরা যদি কোরআন অনুযায়ী সমাজ চালাই, কোরআন অনুযায়ী যদি পরিবার চালাই, বা কোরআন অনুযায়ী যদি আমার রাজনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন যদি আমি চেষ্টা করি কোরআন অনুযায়ী চালানোর জন্যে, তাহলে আমার সব জায়গায় সফলতা আসবে।
প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে দেখব যে আমি সফলতায় ভরপুর হয়ে গেছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমার সফলতা আসবে। আর যদি কোরআন অনুযায়ী সমাজ, পরিবার, রাষ্ট্র, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন চালাইতে না পারি, তাহলে কোথাও আমার সফলতা আসবে না, শুধু অশান্তি বাড়বে। ঠিক কিনা বলেন? অনেক পরিবার বাংলাদেশে, অনেক পরিবার এখন দেখা যায় অশান্তির দাবানলে জ্বলতেছে, অশান্তির দাবানলে জ্বলতেছে। কারণটা হলো তাদের মধ্যে কি নাই? একমাত্র কোরআন নাই, একমাত্র কোরআনের আইন নাই, একমাত্র কোরআনের শাসন নাই, একমাত্র কোরআন কিভাবে চলতে বলেছে এই ব্যবস্থাপনা তাদের মধ্যে নাই। আর তাদের মধ্যে না থাকার কারণে তাদের সমাজটা একেবারে জাহান্নাম হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। কোরআন অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে পারি, আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিলায়া দিবে। বর্তমান সময় আবার অনেক মানুষ বলে, এই যারা কোরআন পড়ে, যারা মাদ্রাসায় পড়ে, এরা ভাত পায় না। আছে না এরকম এক গ্রুপ? আছে কিনা বলেন? আসলে বলেন তো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। এই ঘটনাটা একটু ভালো করে শুনবেন, ভালো করে খেয়াল করবেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলবে, এমন সময় হযরত মুসা পয়গম্বর তার অন্তরের ভিতরে চিন্তা ভাবনা জাগ্রত হলো, আমি বাড়ির মধ্যে তো আমার পরিবার আছে, বাড়িতে আমার ছেলে সন্তানেরা আছে, তারা কি খাবে, কি পরবে, আর আমি যে আল্লাহর সাথে কথা বলতে আসলাম, আমি কতদিন থাকবে এটা আমি নিজেও জানি না। এই চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তো এই ধরনের চিন্তা ভাবনা করতেছো, তোমার হাতে ওইটা কি? একটু সামনে আগাও। সামনে আগানোর পরে দেখলো একটা পাথর দেখা যায়। কি দেখা যায় বলেন? একটা পাথর দেখা যায়। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তুমি ওই পাথরের মধ্যে তোমার হাতে লাঠি দ্বারা আঘাত করো। পয়গম্বর পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করেছে। আঘাত করার পরে দেখলো আর একটা ছোট পাথর বের হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিল, ওগো আল্লাহ, আর একটা পাথর বের হলো। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা তুমি ওই পাথরের মধ্যে আবার আঘাত করো। ওই পাথরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে আবার আঘাত করলেন। আবার আঘাত করার পর আর একটা পাথর বের হলো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আর একটা ছোট পাথর বের হয়েছে। তারপরে আল্লাহ বলে, ও মুসা তুমি ওই পাথরের মধ্যে আবার আঘাত করো। আবার আঘাত করলো। আবার আঘাত করার পরে এবার বের হয়েছে ছোট্ট একটা সাদা পাথর। সাদা পাথরটা বের হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, তুমি ওই পাথরটার মধ্যে আরেকটু আবার আঘাত করো। আবার আঘাত করার পরে দেখলেন পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। পাথরটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন ওখানে একটা বসত বাড়ি আছে। বসত বাড়ির মধ্যে ছোট্ট একটা পিপিলিকা আছে। ছোট্ট একটা কি আছে বলেন? পিপিলিকা আছে। আল্লাহকে ডাকতেছে মুসা। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিল, গো আল্লাহ, এখানে একটা পিপিলিকা দেখতে পাচ্ছি মালিক। এত পাথরের ভিতরে, পাথরে এত গভীরে ছোট্ট একটা পিপিলিকা কি করে? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি ওই পিপিলিকার সাথে একটু কথা বলো। মুসা বলে, পিপিলিকাকে আমার সাথে কথা বলবে নাকি? পিপিলিকারে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দিলেন। জবান দেওয়ার পরে মুসা ডাক দিল, পিপিলিকা রে, ও পিপিলিকা, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলছে, তুমি একটু কথা বলো। পিপিলিকার জবান খুলে মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, পয়গম্বর মুসা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছেন, এখানে আমি বাস করি, আমি বসবাস করি, এখানে আমি থাকি, এখানে আল্লাহর সাথে আমার কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে দেখে। শুধু তাই না, আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রতিদিন দৈনিক আমাকে 3 বার এখানে রিজিকের ব্যবস্থা করে থাকে। পিপিলিকা ডেকে বলল, পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 3 বার এখানে আমাকে খাবার পাঠায় থাকে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে ডাক দিলেন, আল্লাহ,
আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, মালিক আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, তোমার পরিবার বাড়িতে আছে, তাদের চিন্তা তুমি করো। এত গভীরে, এত পাথরের গভীরে আমি ছোট্ট একটা পিপিলিকাকে খাওয়াইতে পারি, আর তোমার পরিবার বাড়িতে আছে, আমি কি তাদের রিজিক দিতে পারবো না? বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা কোনো চিন্তা করবা না, তোমাদের কোনো পেরেশানির দরকার হবে না। আমার উপর ভরসা করবা, আমার কোরআন অনুযায়ী জীবন চালাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক দিয়ে থাকি এবং রিজিক দিব। এই জন্য মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানালেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার হাতে গ্রহণ করি নাই। আচ্ছা বলেন তো, আমাদের এলাকায় যত ধনী মানুষই হোক, যদি একই রাতে 10 জন মেহমান আসে, কয়জন? 10 জন মেহমান আসে, এবং 10 জন মেহমান এসে 10 রকম খাবারের আবদার করে। কয় রকম? 10 রকম। কেউ বলল আমি পুঁটি মাছ খাবো, কেউ বলল আমি রুই মাছ খাবো, কেউ বলল আমি ইলিশ মাছ খাবো, একজন বলল আমি চিংড়ি মাছ খাবো, একজন বলল আমি আড়ে মাছ খাবো। এভাবে করে 10 রকম খাবারের আয়োজনের কথা আপনাকে বলল। আবার কেউ বলল আমি বিরিয়ানি খাবো, কেউ বলল আমি পোলাও খাবো, কেউ বলল আমি সাদা ভাত খাবো, কেউ বলল আমি খিচুড়ি খাবো। 10 জন মেহমান যদি আমার আপনার বাড়িতে আসে, আমি সবচেয়ে ধনী মানুষ, আপনিও সবচেয়ে ধনী মানুষ মনে করেন, এখন একই টাইমে, এনি টাইমে, রাত্রের মধ্যে এই খাবারগুলো জোগাড় করে দেওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সম্ভব নাকি? কখনোই সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোটা পৃথিবীর মধ্যে আমার অসংখ্য প্রাণী আছে, অসংখ্য মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এই জমিনের মধ্যে। বাঘে যা খায় সিংহে তা খাবে না, সিংহে যা খায় গরুতে তা খাবে না, হাঁস মুরগিতে যা খাবে মানুষে তা খাবে না। খাবে নাকি? খাবে না। একজনের খাবার আর একজন খাবে না, ভিন্ন ভিন্ন খাবার, অসংখ্য খাবার, আর অসংখ্য প্রাণী, অসংখ্য মাখলুক সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সন্ধ্যার সময় পেট ভরায়া বাড়িতে পাঠাইয়া দিই। এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার জমিনের আর কেউ পারবে না। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করি নাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, কোন নবী বলেন? সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বরের আল্লাহ পাক এমন কিছু মুজিজা দান করেছিলেন, এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন, জিনে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, পাখিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, এমনকি ছোট ছোট পিপিলিকাও হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন চিন্তা করলো যে আমাকে তো আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করছেন, এত কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তো আল্লাহর কাছে একদিন বলল, আল্লাহ আমি তোমার যত মাখলুক আছে, তোমার যত প্রাণী আছে, এদেরকে আমি দুপুরের একবেলা খাবার খাওয়াইতে চাই, দুপুরের একবেলা খাবার খাওয়াইতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, আমি দুপুরের একবেলা খাবার তোমার প্রাণীদের খাওয়াইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না পয়গম্বর, তোমার দ্বারা এটা সম্ভব না। তারপরে আবার পয়গম্বর নাসল বান্দা বলল, আল্লাহ আমাকে একটু একবার সুযোগ দাও। কয় না না, তুমি পারবে না, তোমাকে সুযোগ দেওয়া যাবে না, এটা তোমার কাজ না। ভালো করে শুনবেন,
পয়গম্বর বলতেছে, তারপরেও বলতেছ আল্লাহ আমাকে তুমি একটা বার হলেও সুযোগ দাও, তোমার যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আমি একবেলা দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ পাক বললেন, যা তোকে সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ পাক কি বললেন? যা তোমাকে সুযোগ দিলাম, তুমি খাওয়াও, দেখি কেমন পারো। পয়গম্বর জিনদেরকে বললো, জিনেরা আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় গরু নিয়ে চলে আসো, বড় বড় হরিণ নিয়ে চলে আসো, ওইগুলো সব নিয়ে আসো। আনার পরে ওইগুলোকে জবাই করো, ওইগুলো ফ্রাই করো, ওইগুলো রান্না করো। হাজার হাজার লক্ষ লক্ষ গরু আনলো, হাজার হাজার লক্ষ লক্ষ হরিণ আনলো, হাজার হাজার লক্ষ লক্ষ মহিষ, উট, দুম্বা এগুলো নিয়ে আসলো, জবাই করলো, ফ্রাই করলো, রান্না করলো খাওয়ানোর জন্য। হাজার হাজার মন, হাজার হাজার মন বললেও হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি মন। এই পাশে 40 মাইল, এই পাশে 40 মাইল, এই পাশে 40 মাইল, এইদিকে 40 মাইল, এত জায়গা এরিয়ার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম খাবার তৈরি করে খাবারের স্তূপ বানায় ফেলে দিল, খাবারের স্তূপ করে ফেলে দিল। কি করবে? একবেলা আল্লাহর যে যত মাখলুক আছে দুনিয়াতে সমস্ত মাখলুককে খাওয়াবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান যখন খাবার রেডি হয়ে গেল, জিনদেরকে বলল, জিনেরা তোমরা এখন খাবার বন্টন করো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, খাবার বন্টন করো। এই দিক দিয়ে মাছেরা লাইন দাও, এই দিক দিয়ে গরু, এই দিক দিয়ে মানুষ লাইন দাও, এই দিক দিয়ে জিনেরা লাইন দাও, এই দিক দিয়ে পাখিরা লাইন দাও। কিন্তু আল্লাহ পাক একটা মাছকে পাঠায় দিলেন সমুদ্রের মধ্য থেকে, তিমি মাছ। মাছকে বললেন, ও মাছ যাও যাও, আমার পয়গম্বর সুলাইমান খাবার খাওয়াবে, খাবার খেয়ে আসো। পয়গম্বর সুলাইমানের দরবারে মাছ এসে বলতেছে, পয়গম্বর আমাকে খাবার দেন, আমার পেটে বড় ক্ষুধা। কয় লাইন দাও, লাইন ছাড়া খাবার দেওয়া যাবে না, লাইন ছাড়া খাবার দেওয়া যাবে না। মাছে বলতেছে, আমি লাইন টাইন মানি না, আগে আমাকে খাবার দাও। কয় না, লাইন ছাড়া খাবার দেওয়া যাবে না। মাছ বলতেছে, আমার লাইনের কোনো দরকার নাই, আমার পেটে বড় ক্ষুধা, আমি লাইন দিলে খাবার খেতে পারবো না, আমাকে আগে খাবার দাও। এবার জিনদেরকে বলল, ও জিনেরা, এই মাছটা যেহেতু খাবার খাইতে চাচ্ছি, তাকে আগে খাবার দিয়ে দাও। এবার জিনেরা মাছকে খাবার দিল, খাবার দেওয়া শুরু করে দিল। পয়গম্বর সুলাইমান বলে, বড় বড় কয়েকটা গরু তার পেটের মধ্যে ঢুকায় দাও। সে হা করে রয়েছে, বড় বড় কয়েকটা গরু ঢুকায় দিল, তারপরও হা করে রয়েছে। তখন সুলাইমান বলে, বড় বড় হরিণ কয়েকটা ঢুকায় দাও, ঢুকায় দিল, হা করে রয়েছে। তারপরে খাবারের প্রথম স্তূপটা সব দিয়ে দাও, তাও হা করে আছে। সুলাইমান পয়গম্বর এইভাবে খাবার দিতে দিতে একটু চিন্তায় পড়ে গেলেন। তখন জিনদেরকে বলে, জিনেরা কি অবস্থা? ওই যে মাছ আসলো, খাবার খাইতেছে, তো হাই বন্ধ করে না। আচ্ছা, যা আছে খাবার সমস্ত খাবারগুলি সুলাইমান আলাইহিস সালাম যত খাবার জোগাড় করেছে সমস্ত খাবারগুলি মাছের পেটের মধ্যে ঢুকায়া দিল। ঢুকায়া দেওয়ার পরে তাও মাছ হা করে আসে, মাছের হা বন্ধ হয় না, মাছের হা বন্ধ হয় না। তখন মাছ পয়গম্বর সুলাইমানকে ডেকে বলে, পয়গম্বর তুমি যে খাবার খাওয়ানোর জন্য আল্লাহ পাকের পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে খাবার দেওয়ার জন্য তুমি আজকে খাবারের আয়োজন করেছ, তুমি যে খাবার তৈরি করেছো, আমার আল্লাহ, আমার মহান আল্লাহ, আমার মালিক, তুমি যে খাবার তৈরি করেছো প্রতিদিন এই খাবারের সমপরিমাণ 3 লুকমা খাবার আমার আল্লাহ খাওয়ায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে এইগুলো রিজেক তোমরা দিতে পারবা না, পারবা না, পারবা না। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তখন পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই মালিক, আমি ভুল করেছি, আমি নাছরবান্দা হিসেবে তোমার কাছে এক ওয়াক্ত দুপুরের খাবার খাওয়ানোর জন্য আমি চেষ্টা করছিলাম,
আমি তোমার কাছ থেকে এই সময়টা চেয়ে নিয়েছিলাম গো আল্লাহ, কিন্তু আমি পারলাম না। নিশ্চয় তুমি ছাড়া এই পৃথিবী কন্ট্রোল করার দায়িত্ব আর কারো হাতে নেই, এবং তুমি ছাড়া এই পৃথিবীর সমস্ত যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব একমাত্র তোমার, তুমি ছাড়া আর কারোর ক্ষমতা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তওবা করে ফিরে আসলেন। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনিও এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, তারপরেও তিনি কিন্তু সমস্ত মাখলুককে খাওয়াইতে পারে নাই। সমস্ত মাখলুক তো দূরে থাক, একটা মাছের পেট ভরাইতে পারে নাই। তাহলে রিজিকের মালিক কে বলেন? যে কথা বলতেছিলাম, সেই কোরআন মানলে নাকি মানুষ খাবার পায় না, সেই মাদ্রাসায় পড়লে মানুষ নাকি খাবার পায় না। এই জন্য আমি বলি, যদি পড়ার মতো আপনি পড়েন, আপনি যদি পড়ার মতো পড়তে পারেন, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার মতো করতে পারেন, আপনার জিম্মাদার আল্লাহ। জিম্মাদার কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গোলাম রে একমাত্র ইবাদত করবি আমি আল্লাহর। আল্লাহ পাক কি বলেছেন? এত কিছু আমি তোকে দিলাম, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা আমি তোমাকে দান করলাম, এই মহাগ্রন্থ কোরআনুল কারীমটা তোমার জন্য আমি শেফা হিসেবে দিলাম, রহমত হিসেবে দিলাম, বরকত হিসেবে দিলাম। এই কোরআন তুমি পড়ো না, এই কোরআন থেকে আজকে তুমি দূরে। এই কোরআন তুমি বুকে নাও, এই কোরআন তুমি পড়া শুরু করো, এই কোরআন তুমি মানা শুরু করো, এই কোরআন অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা শুরু করো, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গোলামি করবে একমাত্র আমার। যেহেতু আমি তোমাকে খাওয়াই, যেহেতু আমি তোমাকে পড়াই, যেহেতু আমি তোমাকে লালন পালন করি, যেহেতু আমি তোমাকে রিজিক দিয়ে থাকি, এই জন্য একমাত্র গোলামি হবে আমি আল্লাহর। দুনিয়ার অন্য কোনো মানুষের, দুনিয়ার অন্য কোনো ক্ষমতার, দুনিয়ার অন্য কোনো জায়গায় কোনো গোলামি চলবে না, একমাত্র গোলামি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বোত্তম চেহারা দিয়ে তৈরি করেছি। সর্বোত্তম চেহারা, সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, এখন সর্বোত্তম চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি হবে কার? একমাত্র আল্লাহ পাকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলা এবং কোরআন অনুযায়ী বুঝে আমল করার তৌফিক দান করেন।